ভাটারা থানার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার 13 জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গত 10 জুলাই হাইকোর্ট থেকে পাওয়া 6 সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে ঢাকায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছিলেন অপু। সে সময় জানানো হয়েছিল হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শীঘ্রই আত্মসমর্পণ করবেন। আজ সেই অনুযায়ী অভিনেত্রী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান। মূলত 2024 সালে 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকা হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় অপু বিশ্বাসকে। মামলার নথিপত্র পর্যালোচনায় জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারি সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় অপু বিশ্বাস ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। এছাড়াও আসামি করা হয়েছে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব, ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান ও আজিজুল হাকিম সহ 17 জন অভিনয় শিল্পীকে। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। জামিন আদেশের পর এখন মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান অভিনেত্রীর আইনজীবী। 1 থেকে 9 নম্বর এজাহারকারী বা আসামি যারা রয়েছেন। এর আগে মামলার আরেক আসামি নুসরাত ফারিয়াকে গত 18 মে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হলে 20 মে জামিনে মুক্তি পান তিনি। ইয়াং হাসিনা আমাদের 8-10টা মেয়ের মতো, প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। তারকাদের আদালতের মুখোমুখি হওয়ার বিষয়টি অনেকের কাছে মুখরোচক আলোচনার অনুষঙ্গ হলেও বিষয়টি ভিন্নভাবে বিবেচনার কোনো সুযোগ আইনে নেই বলেই জানালেন বিশেষজ্ঞরা। তাদের মতে আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তারা বিচারের মুখোমুখি হবে। এই বিভ্রান্তির সুযোগগুলো যারা করছে তারা আসলে আন্দোলনের পক্ষে না, তারা আন্দোলনকে জিম্মি করে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। সানজিদা আক্তার, দেশ টিভি।